গাড়িতে তেল ভরে ৩ বন্ধুরা মিলে আজকে যাচ্ছি বল্লা মায়ের উদ্দেশ্যে, কারণ আজকে মায়ের পুজো। জয় মা, জয় মা বল্লা, রক্ষা করো। আস্তে আস্তে চলে আসলাম গঙ্গারামপুর। দেখছি অনেক ভিড়, অনেক গাড়ি। দেখুন কত গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে। চাপা লরি কিন্তু ফাঁকে ঢোকা। এখন আমরা আছি গঙ্গারামপুর ফোয়ারা মোড়ে। দেখুন কত ভিড়, কত গাড়ি, গাড়ি চালানো খুব অসুবিধা হচ্ছে। যেতে যেতে হঠাৎ করে দেখি একটা টোটোর পিছনে কি যেন ঝুলানো আছে। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন কি আছে ওটা। ছাদে ভ্রমণ করাটা ঠিক না। এই একটা দিন সবাই যে যেমন করে পারে মায়ের কাছে যায়। তাই বলবো জয় মা বললাম। এত গাড়ি কি বলবো বন্ধুরা, বাইক চালানো এত অসুবিধা হচ্ছে। 100 মিটার যেতে না যেতেই গাড়ি নিয়ে আবার দাঁড়িয়ে যেতে হচ্ছে। মায়ের মন্দিরের পাশে প্রায় চলে এসেছি। এবার গাড়িটা পার্কিংয়ে রেখে আস্তে আস্তে যাব মায়ের মন্দিরের উদ্দেশ্যে। গাড়িটা পার্কিং করে এবার ৩ বন্ধু মিলে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। দেখুন কত মানুষ, কত মনের আশা নিয়ে এসছে মায়ের মন্দিরে। এটা হচ্ছে মায়ের মেন গেট। এখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে মায়ের মন্দিরে যেতে হবে। ওই দূরে দেখতে পাচ্ছেন মায়ের মেন গেট। হ্যাঁ, এটাই মায়ের মন্দিরে যাবার মেন গেট। মায়ের মন্দিরে যাবার রাস্তার দুপাশে অনেক রকম দোকান আপনারা সবাই দেখতে পাবেন। কি কি দোকান আছে এখানে, বিভিন্ন রকমের পুতুল, বেলুন, আরো অনেক রকম। শুধু দেখুন কত মানুষের মনের ইচ্ছা পূরণ হয়েছে মায়ের কাছে। তাই মায়ের এত মহিমা। মায়ের মন্দিরে যাওয়ার প্রথমে এত সুন্দর একটা গেট দেখে মন শান্তি হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর গেটটা। রাস্তার দুধারে কত সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান, দেখে তো মন শান্তি হয়ে যাচ্ছে। এগুলো জিনিস ছোটবেলায় অনেক দেখতাম, কিনতাম, এখনো দেখি, ভালো লাগে। পুতুলগুলো দেখতে এত সুন্দর হাতের কাজ, বলে বোঝানো যাবে না, খুব সুন্দর লাগছে দেখতে। বল কিছু বল, মায়ের সম্বন্ধে কিছু বল। আমরা এখন বলাতে আসছি মা মায়ের দর্শনে যাচ্ছি, রাস্তায় আছি, সামনেই মা আছে, আর কিছুটা পথ পরে। জয় মা কালী। মাটি দিয়ে কি সুন্দর করে জিনিস বানিয়েছে। মায়ের পুজোর প্রসাদ। মেলা মানেই আচার বা চাটনির দোকান, খুব লোভনীয় একটা জিনিস। মেলা মানেই নাগরদোলা, নাগরদোলা না থাকলে মেলা সম্পূর্ণ হয় না। তাই নাগরদোলা দেখতে দেখতে প্রায় মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আপনারাও চলুন, দেখতে থাকুন কত সুন্দর মা বললার। মায়ের মন্দিরের কাছে প্রায় চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মায়ের মন্দিরে। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মায়ের মন্দিরে, দেখতে থাকুন।
ওই দেখুন দূর থেকে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, কি সুন্দরভাবে সাজিয়েছে মায়ের মন্দিরটা। চলুন আস্তে আস্তে যাওয়া যাক মায়ের মন্দিরের দিকে। সবাই ভোগ দিয়ে মাথায় করে মায়ের ভোগটা নিয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর দৃশ্য। মায়ের মন্দিরের কাছে প্রায় চলে এসেছি, আর অল্প কিছু সময়ের অপেক্ষা, তাই ঢুকে পড়ব মায়ের মন্দিরে। তুমি কোথায় আছো? এখানে আসো। আমরা এখানে আছি। তুমি যেখানে থাকো। তুমি যেখানে থাকো আমাকে ফোন করো, আমি উত্তর বলছি। তুমি যেখানে থাকো আমাকে ফোন। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছে মাকে একবার দেখার জন্য। মায়ের অনেক মহিমা। মায়ের জন্য ভোগ কিনে এবার যাচ্ছি মাকে ভোগ দিতে। দেখতে থাকুন। মায়ের কাছে ভোগ দিয়ে পুজো করে শেষ করলাম। দেখুন কত ভিড়, মায়ের কত মহিমা। মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই বলবো। মা সবাইকে দেখে রেখো, সুস্থ রেখো। জয় মা বললা। মায়ের বিসর্জন ঘাট, এখানে মাকে বিসর্জন দেওয়া হয়। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।